নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেটের মধ্যে ফরমেশন কি হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এর মধ্যে ফরমেশন কি হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা অনেকটাই বড় হবে এবং খুব ইম্পর্টেন্ট দিনে আমি কিন্তু ভিডিও পোস্ট করি, রেগুলার ভিডিও পোস্ট করার মতন সময় হয়ে ওঠে না। তো বাজারের ডাইরেকশান যদি দেখি, প্রথমে একটু নিফটিকে নিয়ে দেখে নেব। প্রথমেই বলে রাখি, ক্রুডের সিচুয়েশান সব কিছুর সাথে লিঙ্ক আছে। তো ক্রুডের সিচুয়েশান যদি দেখেন, যেমন ক্রুডের সিচুয়েশান নিয়ে গ্রুপের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে নিউজ যেরকম ধরনের আসছে মিডল ইস্টের দিক থেকে, আমেরিকার সাথে ইরানের নিউক্লিয়ার ডিল যেটা হওয়ার ছিল সেটা ক্যান্সেল হয়েছে, তার সাথে একটা অশান্তি ঝামেলা হওয়ার চান্সেস বেশি আছে এরকমও মনে করা হচ্ছে। বাগদাতে আমেরিকার এমবাসি থেকে যত আমেরিকান ছিল তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, এবং তার সাথে ইসরায়েল তো প্রথম থেকেই বসে রয়েছে যে ইরানের ওপরে অ্যাটাক করবে এরকম ধরনের। তো জিও পলিটিক্যালি টেনশন একটা রয়েছে। তার সাথে ন্যাচারাল গ্যাসকে নিয়েও আমাদের গ্রুপের মধ্যে ভিউ দেওয়া ছিল যে ন্যাচারাল গ্যাসের মধ্যেও একটা ডাইরেকশান ওপর দিকে আসতে পারে। তো ঘটনাটা পুরোটাই শুনবেন, কারণ হচ্ছে এর সঙ্গে ইকুইটির কিছু লিঙ্ক জড়িয়ে আছে, যার কারণে আমি পুরো বিস্তারিত আলোচনা করছি। এর সাথে ন্যাচারাল গ্যাসের ভিউ আমাদের গ্রুপের মধ্যে দেওয়া ছিল যে ন্যাচারাল গ্যাসও কিন্তু একটা আপসাইড মুভ করার সম্ভাবনা আছে। তার রিজনটা হচ্ছে, আপনি যদি একটুখানি কোনো রিলেটিভ থাকে, তো ইউরোপের দিকে যদি খবর নেন তাহলে ওয়েদার একটুখানি মানে যেরকম হওয়ার কথা ছিল তার থেকে একটু ঠান্ডার মরশুমটা বেশি আছে। তার সাথে সাথে সবথেকে বড় সাপ্লায়ার আমাদের সারা বিশ্বের মধ্যে ন্যাচারাল গ্যাসের, সেটা হচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা দ্বন্দ্ব লেগে রয়েছে। এর থেকে কি হয়, এর থেকে সাপ্লাইয়ের উপর একটা এফেক্ট পড়ে, ডিমান্ড বাড়তে থাকে। ন্যাচারালি ক্রুডের মধ্যেও কিন্তু সেম সিচুয়েশন, সাপ্লাই যদি এফেক্ট পড়ে তাহলে কিন্তু ডিমান্ড ইনক্রিজ করবে। তো ক্রুডের মধ্যেও আমি টেকনিক্যাল চার্ট অ্যানালাইজের ব্যাপারটা নিয়ে আমি সেটাও আসবো। এবার আসি নিফটি। কমোডিটি যদি ওপর দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকে তাহলে ইকুইটির মধ্যে একটা নিচে আসার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তার সাথে নিউজের এফেক্টও একটা আছে। আজকে খুব দুঃখের একটা ঘটনা, সেটা হচ্ছে একটা প্লেন ক্র্যাশের ঘটনা আহমেদাবাদে ঘটেছে। সেটা আমাদের ভারতীয়দের কাছে খুবই দুঃখজনক ঘটনা, অনেক মানুষের প্রাণহানি হয়েছে ওখানে। সেদিক থেকে মার্কেটের একটা মানে সিচুয়েশান একটু কমপ্লিকেটেড হওয়ার চান্স কালকে কিন্তু আছে। শেষ শুক্রবার টেকনিক্যাল চার্ট আমাদের কি বলছে, কালকে আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফরমেশন দিয়েছিলাম লাস্ট 15 মিনিট চার্টের মধ্যে, যে নিফটির মধ্যে 25,000-এর লেভেল রিটেস্ট করবার মতন প্রবাবিলিটি কিন্তু আছে, সেটা ফরমেশন আমরা ড্রয়িং করে দিয়েছিলাম। একটা ইনভার্টে মানে পোলেন ফ্ল্যাগ প্যাটার্ন, ডিসেন্ডিং ফ্ল্যাগ প্যাটার্নের ফরমেশন আমরা দিয়েছিলাম। সেই ডিসেন্ডিং ফ্ল্যাগ প্যাটার্নের ফরমেশন কিন্তু আজকে কমপ্লিট করেছে। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফরমেশনটা যেটা দিয়েছিলাম সেটা আশা করি সকলেই দেখেছেন। কমেন্ট করে লাইক করে জানাবেন। লাইক আর কমেন্টের কোনো পয়সা পাই না, যদি আপনাদের রেসপন্স পাই ইউটিউবের মধ্যে তাহলে অবশ্যই ভিডিও কিন্তু কন্টিনিউ হবে, আদারওয়াইজ যেরকম ভিডিও সপ্তাহে একদিন কি দুদিন হয় সেরকমই হবে। তো আসুন টেকনিক্যাল চার্টের মধ্যে নিফটি, ব্যাংক নিফটি এবং ক্রুডের মধ্যে আর ন্যাচারাল গ্যাসের মধ্যে কি সিচুয়েশন কালকের দিনে হতে পারে সেটা একটু দেখে নেব। টেকনিক্যালি যদি দেখি, আমি ডে ক্যান্ডেলে মানে দেখছি চার্টের ডে ক্যান্ডেলে যদি দেখি আমরা, তাহলে এখানে ফরমেশন কি আছে ডে ক্যান্ডেলে। আজকে নিফটি অলরেডি 25,000-এর লেভেলকে ব্রেক করেছে, ব্রেক করে সাপোর্ট লেভেল 24,800 লেভেল যেটা আছে মার্কেটের, মানে এই লেভেলটার কথা বলছি,
24,788 থেকে 24,800 লেভেল সেন্টিমেন্টাল নাম্বার, এই লেভেলটার ওপরেই মার্কেট কিন্তু এখনো পর্যন্ত আছে। এবার বাজারের যদি ফরমেশন দেখেন তাহলে এটা কি ক্যান্ডেলে আজকে ক্লোজ করেছে মার্কেট, এটা একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলে ক্লোজ করেছে। তো রীতিমতন টেকনিক্যালি যদি দেখেন তাহলে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের একটা ফরমেশন থাকে যে ট্রেন্ডকে কন্টিনিউ রাখে। ট্রেন্ড কন্টিনিউ যদি রাখে মার্কেট তাহলে কত অবধি মার্কেট আসতে পারে। তো কালকে মার্কেটের মধ্যে একটা মানে অ্যাগ্রেসিভভাবে আপসাইডের ভিউ রাখা যাবে না। টেকনিক্যালি দিক থেকে বলছি, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়। তো এখানে টেকনিক্যালি যদি দেখেন মার্কেট এই লেভেল থেকে যদি কনসিডার করি আমরা 24,000-এর লেভেল থেকে, যেটা আগের সপ্তাহের ভিডিওতেও আমরা বলেছি, তো 24,000-এর লেভেল থেকে যদি মার্কেটকে দেখি, বাজার এখান থেকে এতখানি গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট করেছে। এটা একটা জোন তৈরি করে বাজার বারবার যাচ্ছে আর রিটেস্ট করতে আসছে। এখানে বাজার এখানে যাচ্ছে, রিটেস্ট করতে আসছে। তো এখানে প্রবাবিলিটি থাকবে যে ডাবল টপ ফরমেশন। দেখুন এখানে একটা টপ, এখানে একটা টপ যদি আমরা কনসিডার করি বাজারের মধ্যে, তাহলে ডাবল টপের ফরমেশন কিন্তু পাওয়ার মতন প্রবাবিলিটি কিন্তু বাজারের মধ্যে থাকবে। অবশ্যই 24,500 এই লেভেলটা, 24,500 লেভেলটা একটা সাপোর্ট, ভালো সাপোর্টের কাজ করবে। মানে ডাবল টপ ফরমেশনের যদি এই এর এই অ্যাঙ্গেলটাকে যদি মার্কেট কেটে নামিয়ে দেয় তাহলে কালকে কিংবা সোমবার দিনকে, তাহলে কিন্তু বাজারের মধ্যে এই 24,000-এর লেভেল যে গ্যাপটা রেখে এসছে মার্কেট, যেটা আগের সপ্তাহের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত দেখিয়ে দেওয়ার চান্স কিন্তু থাকবে, কারণ মার্কেট রিসেন্ট এখানে একটা গ্যাপ কিন্তু রেখে এসছে। তো নিফটির যদি আমরা দেখি 15 মিনিট চার্টে নিফটির মধ্যে ফরমেশন কি আছে, একটু টাইম ফ্রেমটা চেঞ্জ করে নেব। 15 মিনিট চার্টে যদি নিফটিকে দেখি তাহলে এখানে ফরমেশন দেখুন একটা, আপনারাই বলবেন এই ফরমেশনটাকে কি বলে। এই জোন থেকে যদি দেখি রাউন্ডিং টপ টাইপের ফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15 মিনিটের চার্টে ইন্টারডে পজিশনে। এবার আরেকটা সিচুয়েশন সিনারিও কিন্তু মার্কেট ক্রিয়েট করতে পারে। নিফটি যদি এখান থেকে এই যে এই জোনটা যেটা আছে, এটা একটা সাপোর্ট লেভেল আছে, যেই লেভেলটায় নিফটি মানে আজকে এসছে রিটেস্ট করতে 24,850-এর লেভেল। এই 850-এর লেভেলকে যদি কালকে গ্যাপ ডাউনে মার্কেট ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি আছে। কালকে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু খারাপ আছে, তার সাথে কমোডিটি ওপরে যাচ্ছে, যার কারণে মার্কেটের মধ্যে সেল অফ আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। অবশ্যই এটা অ্যাজাম্পশন, এখানে কোনো রিকমেন্ডেশন নয়। তো মার্কেট যদি 24,850-এর নিচে ওপেনিং হয় এবং আজকের ডে লো কোন লেভেল 24,825, এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেনেবল হয় তাহলে মার্কেট কিন্তু 24,800 লেভেলকে ভাঙতে দ্বিধাবোধ করবে না। 24,800 লেভেল যদি ব্রেক করে মার্কেট, তাহলে মার্কেটের কাছে ভিউ থাকবে কোথায়, 24,672-এর লেভেল। এই একটা লেভেল ড্র করে রাখলাম। তারপরের লেভেল কোথায়, তারপরের লেভেল হচ্ছে 24,600 লেভেল। এটা একটা সেন্টিমেন্টাল নাম্বার। অপশন চেন ডাটাতেও যদি দেখেন এই লেভেলটাকে আমি একটুখানি 24,600 লেভেল করে দিচ্ছি। $24,600 লেভেল, এবং 24,600 লেভেলকে ভাঙলে তাহলে 24,500 লেভেল পর্যন্ত নিফটি দেখিয়ে দিতে পারে। আর যদি 500 লেভেলকে নিফটি সাস্টেন করতে না পারে এখানে রিটেস্ট করতে এসে, তাহলে কিন্তু 24,000-এর লেভেল পর্যন্ত মার্কেট আমাদের দেখিয়ে দেওয়ার চান্স কিন্তু এখানে আছে নিফটির মধ্যে। দেখুন এখানে 15 মিনিট চার্টটা ভালো করে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে মার্কেটের রাউন্ডিং বটম যদি কমপ্লিট করতে হয় মার্কেটকে, তাহলে এখানেই কমপ্লিট করবে 24,680 লেভেলে। 680 লেভেল যদি ব্রেক করে তাহলে এই লেভেলটা 24,600, 24,600 লেভেলকে ব্রেক করলে 24,500। আর যদি 24,500 লেভেলকে নিফটি কালকে ব্রেক করে তাহলে নিফটির মধ্যে 24,000 অবধি রিটেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে। কারণ একটা মানে আগের দিনও আমি বলেছি, যদি আবতার মুভি দেখেন তাহলে প্যান্ডোরা পাহাড়গুলো দেখেছেন তো, যেরকম আকাশের মধ্যে ঝুলছিল, নিফটিও কিন্তু এখানে ঝুলছে।
তো এই সিনারিওটা নিফটির মধ্যে আছে। আমি ওয়ান ওয়ে প্রেডিকশন দিতে ভালোবাসি। আর ওপরে যদি রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখি, নিফটি যতক্ষণ না পর্যন্ত এই 25,000-এর লেভেলকে পার করে সাস্টেনেবল না হচ্ছে, 25,000 থেকে 25,020 লেভেলকে পার করে যতক্ষণ না সাস্টেনেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিফটিকে নিয়ে কিন্তু আমরা বুলিশ হতে পারবো না কালকে মার্কেটে। তো এটা তো হয়ে গেল নিফটির চার্ট। একটাই রেজিস্ট্যান্স দিলাম, যেহেতু আমাদের ভিউ ডাউন সাইডে একটু বেশি আছে, যার কারণে রেজিস্ট্যান্স লেভেল একটাই দিলাম। 25,000-এর লেভেলের ওপরে যদি যায়, তাহলে 25,200 লেভেল পর্যন্ত নিফটি যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে মার্কেটের, মানে এই লেভেলটা। ভিডিওটা অনেকটাই বড় হবে, কারণ আমার এক্সপ্লেন করার ব্যাপারটা একটু আলাদা। আমি এক্সপ্লেন একটু ডিটেলসে করতে ভালোবাসি। এবার দেখব একটু ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে। ব্যাংক নিফটির ডেলি চার্টে যদি আমরা দেখি, তাহলে ব্যাংক নিফটির মধ্যেও সেম সিনারিও কিন্তু নিফটির মতনই, একটা বিয়ারিশ ক্যান্ডেলে আজকে ক্লোজিং পেয়েছি, এবং যেই লেভেলটায় আমরা ক্লোজিং পেয়েছি 56,000-এর লেভেলটা এখন ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট জোন। যদি 56,000-এর লেভেলকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে, মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে ব্যাংক নিফটি, ব্রেক করে কালকে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে বেশি আছে। যদি 56,000-এর লেভেলকে ব্রেক করে, তাহলে ব্যাংক নিফটির ভিউ এখানে নেক্সট লেভেল হবে এই জোনটা 55,570-এর লেভেল, এবং তারপরের ভিউ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে 55,000-এর লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি আমাদের দেখিয়ে দিতে পারে। আর 55,000-এর লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে, তাহলে দেখুন এখানে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ কিন্তু আছে। তো 55,000-এর লেভেল যদি ব্রেক করে ব্যাংক নিফটি, তাহলে 53,596-এর লেভেল, মানে এই জোনটা পর্যন্ত দেখাতে কিন্তু ব্যাংক নিফটি আমাদের দ্বিধাবোধ করবে না মার্কেটে। ওপর দিকে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তাহলে মার্কেট যতক্ষণ না পর্যন্ত 56,485-র ওপরে মার্কেট সাস্টেনেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। হয়তো এমনও হতে পারে, এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি, 56,485 লেভেলের উপরে মার্কেট সাস্টেনেবল হতে হবে, তবে গিয়ে ব্যাংক নিফটিকে নিয়ে আমরা ভিউ ওপর দিকে রাখবো। তাহলে এখানে ফরমেশন কিন্তু চেঞ্জ হবে। ফরমেশন চেঞ্জ হয়ে কি হবে, 15 মিনিট চার্টে এবার চলে যাব একটুখানি। 15 মিনিট চার্টে যদি যাই, তাহলে যেই ফরমেশনটা আমরা ডে ক্যান্ডেলে প্রোভাইড করেছি 56,600 লেভেল, এটা একটা সাপোর্ট। তারপরের সাপোর্ট কোথায়, তারপরের সাপোর্ট হচ্ছে এই লেভেলটা 55,060-এর লেভেল। তারপরের সাপোর্ট যদি দেখি, তারপরের সাপোর্ট পড়বে আমাদের এই লেভেলটা। এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় ব্যাংক নিফটি, তারপরের জোন এটা আছে, বাট এই জোনটাকে ধরে রাখতে পারবে না। 54,500 লেভেলকে ধরে রাখতে পারবে না। তাও 54,500 লেভেলে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিলাম। আর 54,500 লেভেল যদি ব্রেক করে, তাহলে ব্যাংক নিফটির কাছে জায়গা খোলা আছে এই লেভেল অবধি, যে গ্যাপটা রেখে এসছে 53,600, সেই লেভেল অবধি মার্কেট কিন্তু দেখিয়ে দিতে পারে। তো ব্যাংক নিফটির ওপরে যাওয়ার প্রবাবিলিটি তখনই আমরা সিওর শর্ট হব, যদি মার্কেট এখানে বটম ক্রিয়েট করে, বাজার যদি এখান থেকে একটা আপসাইড ভিউ দেয় এবং এই লেভেলটাকে ডিসাইসিভলি কেটে যদি ব্রেকআউট করতে পারে, 56,500 লেভেলের ওপরে যদি মার্কেট সাস্টেনেবল হয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে আমরা পজিটিভ ভিউ রাখবো কালকের জন্য। এবং 56,600 থেকে শুরু করে 56,800 লেভেল, এই লেভেলটা ব্যাংক নিফটি আমাদের দেখাতে পারে। এই দুটো রেজিস্ট্যান্স নিয়ে চলবো, বেশি ওপরের রেজিস্ট্যান্স দিচ্ছি না, কারণ ভিউ মার্কেটের ডাউন সাইডে থাকার প্রবাবিলিটি ব্যাংক নিফটির মধ্যেও আছে। এবার আসি একটু ক্রুড অয়েলের চার্টকে নিয়ে। ক্রুড অয়েলের ফরমেশন কি আছে একটুখানি 15 মিনিট চার্টে প্রথমে দেখে নিই। ক্রুড যদি আমি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও একটা ডাইরেকশন দিয়েছিলাম, ক্রুড এই লেভেলটা হচ্ছে আমাদের এখন স্ট্রং সাপোর্ট 5,710-এর লেভেল, এই লেভেলটা আমাদের স্ট্রং সাপোর্ট। ক্রুড কি বলেছিলাম গ্রুপের মধ্যে, যদি ক্রুড এই লেভেলটাকে আজকের ডে হাইকে 5,815 লেভেলের ওপরে যদি ক্রুড সাস্টেনেবল হয়, তাহলে এই যে এই লিকুইডিটি যেটা যেই যত পয়েন্ট আছে, এখান থেকে ক্রুডের মধ্যে কিন্তু তত পয়েন্ট লিকুইডিটি গ্র্যাব করবে, এবং
ক্রুডের মধ্যে একটা আপসাইড ভিউ দেখা যাবে। আমাদের গ্রুপের মধ্যে সেই ভিউ শেয়ার করা হয়েছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন যেই ভিউগুলো শেয়ার করা হয়েছিল ন্যাচারাল গ্যাস আর ক্রুডের মধ্যে সেই ভিউগুলো, এবং ক্রুড 5900 অবধি যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকতে পারে। অবশ্যই যদি এই লেভেলে যদি এন্ট্রি হয় তাহলে আমাদের স্টপ লসটাও ক্যালকুলেট করে রাখতে হয়। স্টপ লসটা আমাদের হয় কত, এই লেভেল পর্যন্ত আমাদের স্টপ লস থাকার সম্ভাবনা কিন্তু রাখতে পারে। এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। তো ক্রুডের মধ্যে যদি 5900 লেভেলকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু ক্রুডের মধ্যে 5941 এবং তারপরের লেভেল যদি আমরা ক্রুডের মধ্যে দেখি, একটু ডে ক্যান্ডেলে দেখব, ডে ক্যান্ডেলে 6000 ডে ক্যান্ডেলে 6100 এই লেভেলটায় ক্রুড কিন্তু একটা গ্যাপ 6119-20 লেভেলে এইখানে যদি দেখেন ডে ক্যান্ডেলে এখানে একটা গ্যাপ কিন্তু ক্রুড রেখে গেছে, সেই গ্যাপ ফিল আপ করতে কিন্তু ক্রুড চলে যেতে পারে। জিওপলিটিক্যালি টেনশন এবং ইসরায়েল আমেরিকার নিউক্লিয়ার ডিল ক্যান্সেল এবং সেখান থেকে ইরান আর আমেরিকার নিউক্লিয়ার ডিল ক্যান্সেল এবং সেখান থেকে ইসরায়েল আর ইরানের মধ্যে একটা টেনশন থাকার কারণে ক্রুডের মধ্যেও কিন্তু একটা আপসাইড মুভ হতে পারে। তো নর্মালি আমরা সবাই জানি যে কাঁচা তেল যেটা সব থেকে বেশি ব্যবসায়িক কাজে আমাদের প্রয়োজন, যে কাঁচা তেল যদি না পাই তাহলে এমনি মার্কেটের মধ্যে যদি সাপ্লাই কম থাকে, ডিমান্ড যদি বেড়ে থাকে তাহলে কাঁচা তেলের দাম বাড়বে, আর কাঁচা তেলের দাম বাড়া মানে আমাদের ইকুইটির মধ্যে একটা প্রভাব কিন্তু পড়তে পারে। এবং আজকে যদি আপনি WTI ক্রুড কিংবা ব্রেন্ট ক্রুড কিংবা US অয়েল কিংবা UK অয়েলকে দেখেন তাহলে কিন্তু আজকেও কিন্তু প্রায় 2%-এর ওপরে পজিটিভ ক্লোজিং আমরা দেখতে পেয়েছি। এমনকি পর্যন্ত ক্রুডের পজিটিভ ক্লোজিংও আমরা দেখতে পেয়েছি। ক্রুডের মধ্যে যে ভিউ দেওয়া ছিল আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করা হয়েছিল সেই ভিউ কিন্তু প্রপারলি কাজ করে গেছে এবং ডট টু ডট কাজ করে গেছে। তো ক্রুডের মধ্যে ভিউ এখানে যদি আমরা দেখি একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন, যদি আমরা এখানে যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী ক্যালকুলেট করি তাহলে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এটা যদি শোল্ডার কনসিডার করে চলি, এই দুটোকে এটাকে হেড কনসিডার করে চললে ক্রুডের মধ্যে ভিউ কিন্তু অবশ্যই এই 6119-20 লেভেল অবধি আসার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই মার্কেটের মধ্যে নিজের রিসার্চ অ্যানালিস্ট যদি থাকে তাদের সাথে কনসাল্ট করে কিংবা আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাদের সাথে কনসাল্ট করে কাজ করবেন এবং প্রাইস অ্যাকশন কি করছে, ক্রুডের মধ্যে নিউজ কি আছে সেইগুলো ভেরিফাই করে কাজ করবেন। সেই জিনিসগুলো যদি দেখেন তাহলে মার্কেটকে নিয়ে প্রেডিকশন করতে আপনাদের বহুত সুবিধা হবে। যদি লার্নিংয়ের জন্য কেউ যদি আসতে চান, আমাদের গ্রুপে জয়েন হতে চান, তো 9674579223 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ট্রেডিং জার্নি গ্রুপের পক্ষ থেকে আমাদের একটা লার্নিংয়ের কোর্স কিন্তু লঞ্চ করা হচ্ছে এবং এই উইকেন্ড থেকেই কিন্তু চালু হবে, বেসিক্স টু অ্যাডভান্স কমোডিটি ইকুইটির ওপরে। এবং যারা ক্রিপ্টো করেন, দেখুন ক্রিপ্টোর তো ইন্ডিয়ান মার্কেটে এখনো পর্যন্ত প্রপারলি অথেন্টিকেশন হয়নি, যার কারণে আমরা কিন্তু ক্রিপ্টোর মধ্যে নেই, বাট কমোডিটি আর ইকুইটির মধ্যে প্রপারলি আছি। তো যদি আপনারা আসতে চান, আমাদের গ্রুপের সঙ্গে জয়েন হতে চান, কোনো প্রিমিয়াম সার্ভিস চালু নেই আমাদের গ্রুপে, আমরা IIFL সংস্থার সঙ্গে যুক্ত আছি, তো আসতে পারেন এবং আপনি লার্নিংয়ের প্রসেস যদি চান তাহলে কোর্স এনরোলও করতে পারেন শেখার জন্য, বেসিক্স থেকে অ্যাডভান্স এবং স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে যদি থাকে তাহলে হেজিং অ্যাডজাস্টমেন্ট, বুল কল স্প্রেড, বিয়ার পুট কল স্প্রেড, এই জিনিসগুলো আরও অনেক কিছু কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করি আমাদের গ্রুপের মধ্যে। যদি আসতে চান তো যোগাযোগ করতে পারেন ট্রেডিং জার্নি। আর দেখতে থাকুন ভিডিও, যদি আপনাদের রেসপন্স পাই অবশ্যই ভিডিও একটু কন্টিনিউ করব, আর যদি রেসপন্স সেরকমভাবে না পাই তাহলে ভিডিও কিন্তু খুব রেয়ার ভিডিও হবে, হয়তো সপ্তাহে একটা কি দুটো ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করব। আপনাদের রেসপন্স একান্তভাবে কাম্য, অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। যদি ভিডিও দেওয়া হয় তাহলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।